হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে দেখাবো মিটার থেকে কিভাবে আপনারা ইউনিটস বের করবেন। তো এই যে এখানে দেখুন এম্পিয়ার দেখাচ্ছে নিচে 0.19 এম্পিয়ার। এই যে বাটনটা এটা আমি যদি প্রেস করি, আরেকবার প্রেস করব, আরেকবার প্রেস করব, হ্যাঁ ততবার প্রেস করব যতক্ষণ না এই যে কিলোওয়াট আওয়ার এই রিডিংটা না আসে। তো এখানে দেখুন 284.6 এইটা হলো আপনার ইউনিট। এই ইউনিটটা একদম মিটার শুরু থেকে এখন পর্যন্ত এসেছে। এখন আপনার বর্তমান মাসে কত এসেছে এটা আমি আপনাদের একটা বিদ্যুৎ বিলের মাধ্যমে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের যে মিটারের রিডিংটা দেখালাম, যে ইউনিটটা 284.6, এটা হলো মিটার লাগানোর শুরু থেকে এখন পর্যন্ত যে ইউনিটটা খরচ হয়েছে টোটালটা। কিন্তু আমাকে বের করতে হবে আমার প্রতি মাসে কত খরচ হচ্ছে। ধরেন এই মাসে আমার কত খরচ হচ্ছে। তো আমি অন্য একটা বিল, এই যে একটা বিল নিয়েছি, বিলের কাগজ নিয়েছি, এটা আসলে ওই মিটারের না, অন্য একটা মিটার আপনাদের বোঝানোর জন্য নিয়েছি। ধরুন এখন যে 284.6 উঠেছে, ওইটা আসলে এই যে বর্তমানে যেখানে দেয়া আছে এখানে থাকবে, হ্যাঁ? এইখানে আপনাদের যে মিটার থাকবে ওইখানে। এখন কিভাবে মাসেরটা বের করবেন? দেখুন এখানে দিছে কি সেপ্টেম্বরের 2 তারিখে তারা রিডিং পেয়েছিল মিটারে টোটাল 2 তারিখে ছিল 160 ইউনিট। 2 তারিখে সেপ্টেম্বরের 2 তারিখে ছিল 160 ইউনিট। অক্টোবরের 2 তারিখে ছিল 175 ইউনিট। এখন এই যে 175 থেকে যদি 160 ইউনিট বিয়োগ করেন, তাহলে আপনি এই যে এই এক মাসের যে ইউনিটটা সেটা আপনারা দেখতে পারেন। আমি একটু বড় করে দেখাই। সেপ্টেম্বর মাসের 2 তারিখে তারা যে ইউনিটটা মিটারে পেয়েছে সেটা হলো 160। আপনাদের আমি যে মিটারে যে ইউনিটটা বের করে দেখালাম, যে 284.6 যে দেখতে পেয়েছিলেন, ওইটা হলো যে বর্তমান। তো ওনারা এই যে সেপ্টেম্বরের 2 তারিখে পেয়েছিল 160 ইউনিট এবং অক্টোবরের 2 তারিখে পেয়েছিল 175 ইউনিট। তাহলে ওই যে সেপ্টেম্বরের 2 থেকে অক্টোবরের 2, এই এক মাসে আপনার কারেন্ট বিল খরচ হয়েছে মাত্র এই যে 15 ইউনিট। কিভাবে? এই যে 175 থেকে 160 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে যে রেজাল্টটা আসবে ওইটাই হলো আপনার প্রতি মাসে ব্যবহৃত ইউনিট। বুঝতে পারছেন? আবার একবার বলি, মিটারে সেপ্টেম্বর মাসে 2 তারিখে 160 ইউনিট ছিল। অক্টোবর মাসের 2 তারিখে 175 ইউনিট পেয়েছিল। তাহলে 175 থেকে যদি 160 ইউনিট বিয়োগ করে তাহলে থাকে 15 ইউনিট এক মাসে খরচ হয়েছে। আবার পরবর্তী মাসে যখন নভেম্বর মাসে যাবে, নভেম্বর মাসের 2 তারিখে, তখন এই যে 160 এটা মুছে ফেলবে, এখানে থাকবে না। তখন কি হবে? এই যে অক্টোবরেরটা আসবে এই যে এইখানে, আর নভেম্বরেরটা আসবে আবার এই যে এখানে আসবে। তারপরে ওইটা আবার বড়টা, এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে যেটা হবে ওইটা হলো ইউনিট। এখন আরেকটা জিনিস দেখাই, ইউনিট তো পেলাম, 15 ইউনিট খরচ হয়েছে। এখন এই যে দেখেন বিলের এখানে আপনাদের লেখা থাকবে, এটা পল্লী বিদ্যুতের এক একটা বিদ্যুৎ কোম্পানির এক এক রকমের সিস্টেম থাকে। এটা যেহেতু আমি একটা পল্লী বিদ্যুতেরটা দেখাচ্ছি, তাই এটা এরকমের, আপনাদের পল্লী বিদ্যুতে এরকম থাকবে। এই যে বিদ্যুতের দর ইউনিট সমান সমান টাকা, প্রতি ইউনিটের কয় টাকা করে। এই যে 1 থেকে 50 ইউনিট যদি খরচ করেন, তাহলে প্রতি ইউনিটের খরচ হবে 4 টাকা 35 পয়সা। এখন আপনি যত ইউনিট খরচ করবেন, ঠিক তত ইউনিটের সাথে এই যে 4.35কে গুণ করলে আপনার টোটাল টাকা চলে আসবে। এখানে আরও কিছু অ্যাড হবে, যেমন আপনার ধরুন এই যে এখানে দেখুন কিছু জিনিস অ্যাড হয়েছে। এই যে 15 টাকা অ্যাড হয়েছে কিসের? এই যে মিনিমাম চার্জ, তারপরে সার্ভিস চার্জ আছে 65 টাকা, তারপরে আপনার যে ডিমান্ড চার্জ পারফেক্ট এখানে আছে 35 টাকা। টোটাল সব মিলিয়ে হয়েছে আপনার 100 টাকা। 100 টাকা এবং আপনার এই 100 টাকা ভ্যাট হয়েছে 5 টাকা, 105 টাকা, আর মিটারের ভাড়া হলো 10 টাকা, টোটাল 115 টাকা। এই যে টোটাল 115 টাকা বিল, এই যে মোট বিল এসেছে 115 টাকা। তার সাথে আপনার নির্ধারিত ডেটে যদি বিল দিতে না পারেন, তাহলে আপনার জরিমানা বাবদ দিতে হবে 5 টাকা। তাহলে 115-র সাথে 5 যোগ হইলে
আপনার এই যে বিলম্ব মাসুল সহ মানে জরিমানা সহ সর্বমোট বিল হবে 120 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউনিট বের করবেন আপনারা নিজেরা মিটারে কিভাবে দেখবেন এবং মিটারের থেকে যখন বিদ্যুৎ বিল আসবে বিদ্যুৎ বিলের কাগজ থেকে আপনারা বের করে নিতে পারবেন যে আপনার আসলে যে এখানে 15 না 20 হয় না কত হয় এটার গুণন ঠিক আছে কি না মানে এটার হিসাব ঠিক আছে কি না এগুলো আপনারা দেখে নিতে পারবেন যে কোথাও কোনো লেখায় ভুল হয়েছে কি না, কারণ অনেক সময় অনেক ভুলের কারণে অনেকের বিদ্যুৎ বিল বেশি আসে। তো আশা করি আপনারা এরপরে আর আপনাদের এই বিষয় নিয়ে কোনো কনফিউজ থাকবে না, আপনারা মিটার থেকেও ইউনিট বের করে দেখতে পারবেন সরাসরি, আবার হইল গিয়া বিদ্যুতের কাগজ থেকেও বিদ্যুৎ বিল থেকেও আপনারা ইউনিট বের করে নিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যাদের রিকোয়ারমেন্ট ছিল, যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে বিদ্যুতের ইউনিট বের করে দেখানোর জন্য, তো আমি আসলে তাদের জন্যই ভিডিওটা বানিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে বলবেন, আমি চেষ্টা করব যে কোনো ভিডিও এরকম বানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।